একবার ঢালি বাইরে ঢুকতে পারি সব নিজের আয়ত্তে করে নেব। তো ভাই বিয়া হোক আর না হোক এই চুরি দুইটা আসি আমার হাতেই থাকুক। নানু ভাই, আমি আমার স্ত্রীর সাথে একমত। আসিয়া আমাকে বৌমা হোক বা না হোক, চুরি আসিয়ার হাতেই থাকে। দেখি মা, আমার ছোট বৌমা তো অনার্স পাস। অনার্স পাস হলে কি হয়েছে? আমার ছোট বৌমার মনে বিন্দু পরিমাণ অহংকার নেই। আশা করি মেয়ের সাথে আসি আর বুনিবনা ভালোই হলো। মা তোমার হাতটা দেখি। কি হলো মা? হাতটা বাড়াও, এদিকে দাও। ভাবি কিছু মনে করবে না, চুরিটা আপনার বাড়িতে পরে আমরা যাই, তারপর ছেলেরে দেখি, কথা বলি, তারপর না হয়। নানু তুই কি মানুষ? সরি জহির ভাই, আপনি কি মানুষ? জহির মানুষ না তো, জহির প্রেমিক মজনু। এই জন্য তো জহির আমার এত ভালো লাগে। মনে হইতেছে 12 নম্বর খুনটা এই বাড়িতে খুব তাড়াতাড়ি করতে। ইয়া ভাইজান, আপনি খাইতেছেন না খা? শাহানা তোমরা যাও, আমি একা একা খাই নেব না। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, চলো ভাই আপনি খায় না। কাম করো না মানে? তোমার কি টাকা কম দেই? হ্যাঁ এই মিয়া, কাম না করলে খাইবা কি? তুমি রইতে বসছো, আর কাম ছাড়লে সাগরে পড়বা, বাঁচতে পারবা না। মেম্বার ভাই, আমি কাজ ছাড়ো, কারণ এটা হারাম ইনকাম। আমি হারাম ইনকাম খাইতে চাই না, আর আমি আমার পরিবারেও হারাম ইনকাম খাওয়াইতে চাই না। আসি মেম্বার ভাই, আসসালামু আলাইকুম। ওই হ্যাঁ দেখো আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের গল্পে দেখবেন এক গরিব যুবকের সততা, এক ভয়ঙ্কর খুনির রহস্য আর একটি ধনী পরিবারের নতুন ষড়যন্ত্র কিভাবে পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দেয়। গ্রামের সহজ সরল ছেলে সালাউদ্দিন হঠাৎ করেই এমন এক কাজে জড়িয়ে পড়ে যার পেছনে লুকিয়ে ছিল বড় ধরনের রহস্য। এক রাতে মেম্বার সাহেব তাকে ডেকে পাঠালেন, হাতে তুলে দিলেন একটি ব্যাগ আর বললেন ঢাকায় গিয়ে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিতে হবে। কাজ শেষ করলেই মোটা অঙ্কের টাকা। সালাউদ্দিন গরিব মানুষ, সংসারে অভাব, স্ত্রী আমেনার মুখে হাসি ফোটানোর স্বপ্ন, তাই কোনো প্রশ্ন না করেই কাজটা করতে রাজি হয়ে গেল। কিন্তু পথে পুলিশ তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে বাঁচার জন্য কয়েকটি মিথ্যা কথা বলতে হয়। সেই মুহূর্ত থেকেই তার মনে সন্দেহের বীজ জন্ম নেয়। অন্যদিকে ঢালি বাড়িতে শুরু হয়েছে নতুন আলোচনা। ধনী পরিবারের সদস্যরা আসিয়া নামের একটি মেয়েকে তাদের বাড়ির বউ হিসেবে আনার পরিকল্পনা করছে। কিন্তু আসিয়ার মন অন্যরকম। সে মনে মনে ভাবছে একবার যদি এই বাড়িতে প্রবেশ করতে পারে তাহলে পুরো সম্পত্তি নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসবে। এদিকে জহির নামের এক ভয়ঙ্কর লোক পুরো এলাকায় আতঙ্কের কারণ হয়ে উঠেছে। সে গর্ব করে বলে বেড়ায় তার নামে 11টি খুনের মামলা রয়েছে। সবাই তাকে ভয় পায়, কিন্তু তার আচরণে এমন কিছু বিষয় ছিল যা পরিবারের মানুষদের ভীষণ অস্বস্তিতে ফেলে দেয়। রাত গভীর হলে সালাউদ্দিন কাজ শেষ করে বাড়ি ফিরে আসে, হাতে অনেক টাকা। কিন্তু টাকা দেখে খুশি হওয়ার বদলে সে আরও অস্থির হয়ে পড়ে। স্ত্রী আমেনা জিজ্ঞেস করলে সে সব খুলে বলে। আমেনা বুঝতে পারে এই টাকার মধ্যে কোনো না কোনো গোপন রহস্য আছে। আমেনা দৃঢ় কণ্ঠে বলে যে টাকার জন্য মিথ্যা বলতে হয় সেই টাকা হালাল হতে পারে না, এই টাকা সংসারে ব্যবহার করা যাবে না। কালই মেম্বার সাহেবকে টাকা ফেরত দিয়ে কাজ ছেড়ে দিতে হবে। পরদিন সকালেই সালাউদ্দিন মেম্বার সাহেবের কাছে গিয়ে টাকা ফেরত দেয়। মেম্বার সাহেব অবাক হয়ে যান। তিনি নানা প্রলোভন দেখান, আরও বেশি টাকা দেওয়ার আশ্বাস দেন, কিন্তু সালাউদ্দিন নিজের সিদ্ধান্তে অটল থাকে। সে বলে হারাম রুজি দিয়ে সংসার চলতে পারে না, অল্প আয় হলেও হালাল আয়ই যথেষ্ট। সালাউদ্দিনের এই কথায় মেম্বার সাহেবের মুখ কালো হয়ে যায়, কারণ তিনি বুঝতে পারেন তার গোপন ব্যবসার একটি গুরুত্বপূর্ণ মানুষ হাতছাড়া হয়ে যাচ্ছে। এদিকে ঢালি বাড়িতে আসিয়ার বিয়ে নিয়ে প্রস্তুতি চলতে থাকে। সবাই মনে করছে মেয়েটি খুবই ভদ্র এবং শান্ত স্বভাবের, কিন্তু কেউ জানে না তার মনে লুকিয়ে আছে অন্য হিসাব। অন্যদিকে জহিরের রহস্যময় আচরণ দিন দিন আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। পরিবারের সদস্যরা বুঝতে পারছে এই মানুষটিকে নিয়ে বড় কোনো বিপদ সামনে অপেক্ষা করছে। সালাউদ্দিন নিজের বিবেকের ডাকে সাড়া দিয়ে হারাম কাজ ছেড়ে দিলেও তার সামনে নতুন বিপদ তৈরি হচ্ছে, কারণ মেম্বার সাহেব এত সহজে তাকে ছাড়বেন না। একদিকে ক্ষমতাবান মানুষের ষড়যন্ত্র, অন্যদিকে ধনী বাড়ির সম্পত্তির লোভ, আর মাঝখানে একজন সৎ মানুষের সংগ্রাম। শেষ পর্যন্ত কে জিতবে, সত্য নাকি লোভ? সেই উত্তর জানতে হলে অপেক্ষা করতে হবে পরের পর্বের জন্য। পরের পর্ব দেখতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।